আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে আমাদেরকে দেখছেন সবাইকে আরেকবার স্বাগত জানাচ্ছি নতুন আজকের ভিডিওতে আমরা আলোচনা করব আপনারা যারা সরকারি ব্যাংক এফডিআর করতে চান ৬ লক্ষ টাকা, সেটি অগ্রণী ব্যাংকে। তাহলে ৬ লক্ষ টাকায় প্রতি মাসে কত টাকা করে লাভ দিচ্ছে অগ্রণী ব্যাংক? ২০২৬ সালের সর্বশেষ আপডেট তথ্য নিয়ে আলোচনা করব এবং অগ্রণী ব্যাংকের অবস্থা সম্পর্কে বিস্তারিত তথ্য জানাবো। অগ্রণী ব্যাংক আপনারা সকলেই জানেন সরকারি ব্যাংক। আপনারা এখানে মাসিক লাভের এফডিআর ছাড়াও ডাবল স্কিম সহ বিভিন্ন এফডিআই ডিপিএস করতে পারবেন। এছাড়াও মিলিয়নিয়ার স্কিমও চালু করতে পারবেন। অগ্রণী ব্যাংকের অবস্থা যদি বলি, বর্তমানে ভালো পজিশনে রয়েছে। আপনারা যদি চান যে কোনো শাখায় ফিক্সড ডিপোজিট করতে পারবেন। তো আমরা এখানে যেটি নিয়ে আলোচনা করছি এটি হচ্ছে প্রতি মাসে আপনাকে লাভের টাকা সেভিংস অ্যাকাউন্টে প্রদান করতে হবে। তো এই এফডিআর অ্যাকাউন্টটি করার জন্য অবশ্যই আপনাকে একটি সেভিংস অ্যাকাউন্ট খুলতে হবে। যদি আগের কোনো সেভিংস অ্যাকাউন্ট থাকে সেটি এই এফডিআর অ্যাকাউন্টের সাথে লিঙ্ক করতে হবে। আপনি সর্বনিম্ন ১ লক্ষ টাকা দিয়ে শুরু করতে পারবেন। গুণিতক হিসেবে রাখতে হবে ১ লক্ষ, ২ লক্ষ, ৩ লক্ষ এভাবে রাখতে হয়। ১,৫০,০০০ এভাবে রাখতে হয়। আপনারা যদি চান যে ১,২০,০০০, ৩০,০০০ রাখতে, এভাবে পারবেন না। অগ্রণী ব্যাংকে বর্তমানে এই স্কিমটা চালু করতে পারবেন। মাসিক লাভের এফডিআর এর শুধু একটি স্কিম চালু রয়েছে, যার মেয়াদকাল হচ্ছে ৩ বছর। তবে ভয়ের কোনো কারণ নেই। আপনার যে কোনো মুহূর্তে টাকার প্রয়োজন হলে 3 বছর আগেও ভাঙানো যায়। সেক্ষেত্রে ইন্টারেস্টের রেট যেটা দেওয়া রয়েছে সেটা পাবেন না, তখন আপনাকে সেভিংসের রেট অনুযায়ী প্রদান করা হবে। তো বর্তমানে এই এফডিআরটি যারা করবেন লাভের হার হচ্ছে বর্তমানে 8%। 8% আপনাদেরকে মুনাফার হার দিবে। 8% অনুযায়ী ৬ লক্ষ টাকায় কত পাবেন সেটা জানবো। তবে বলে রাখি, এই এফডিআর অ্যাকাউন্টটি করার জন্য 2 কপি পাসপোর্ট সাইজের ছবি, যার নামে এফডিআর হবে তার এবং যাকে নমিনি করবেন, অর্থাৎ যিনি এফডিআর করবেন তার অবর্তমানে, তার যদি অ্যাক্সিডেন্টলি কোনো কিছু হয়ে যায় বা তার যদি মৃত্যুবরণ হয়, সেক্ষেত্রে যাকে নমিনি প্রদান করা হবে তিনি টাকাটার মালিক হবেন, অর্থাৎ তিনি টাকাটা তুলতে পারবেন। হচ্ছে ভোটার আইডি এবং ছবি এবং বিদ্যুৎ বিলের ফটোকপি যদি চাই সেক্ষেত্রে অবশ্যই দিবেন। এবং অগ্রণী ব্যাংকের আপনার নিকটস্থ যে কোনো শাখায় গেলে আপনারা কিন্তু এফডিআরটি করতে পারবেন। এফডিআর করার পরে আপনাদেরকে একটি ডকুমেন্টস প্রদান করবে। আপনারা অনেকেই কমেন্ট বক্সে জানতে চান যে এফডিআর করার পরে ডকুমেন্টস কোনো কিছু দেয় কিনা। হ্যাঁ, অবশ্যই দিবে। এর পাতার মতো আপনাকে ব্লক প্রদান করা হবে। ওই ব্লকের মধ্যে উপরে লেখা থাকবে আপনার মেয়াদকাল কত বছর হবে, ইন্টারেস্টের পরিমাণ কত, কত তারিখে আপনি এফডিআর অ্যাকাউন্টটি করেছেন এবং টাকার পরিমাণ সহ আপনার নাম সহ সমস্ত ডিটেলস কিন্তু ওই ব্লগের মধ্যে লেখা থাকবে। এটা হচ্ছে চেকের পাতার মতো, এখানে ডিটেলস লেখা থাকবে। আপনি যখন মেয়াদকাল শেষ হবে অথবা মেয়াদকাল শেষ হওয়ার আগে যদি টাকাটি তুলে নিতে চান, তখন এই ব্লকটি সাথে নিয়ে গেলে আপনাকে সাথে সাথে তারা ক্লোজ করে টাকাটি আপনাকে দিয়ে দিবে। ওকে, এবার আসি তাইলে ৬ লক্ষ টাকার ক্যালকুলেশনে। তোমার রেট হচ্ছে 8%, ৩ বছর মেয়াদকালের জন্য। তাহলে বর্তমানে আপনাদেরকে 8% লাভের হার অনুযায়ী প্রতি মাসে কর কর্তনের আগে 4,000 টাকা করে লাভ দিবে ৬ লক্ষ টাকায়। এটা ট্যাক্স কর্তন করার আগে এখান থেকে ট্যাক্স হিসাব করতে হবে 10% এবং 15%। 10% হচ্ছে যারা টিন সার্টিফিকেট জমা করতে পারবেন তাদের জন্য, আর যাদের টিন সার্টিফিকেট নেই, জমা করতে পারবেন না, তাদের লাভের অংশ থেকে 15%। এখানে 10%, 15% গুলো আপনার এই 4,000 টাকা থেকে কেটে নেওয়া হবে। মূল টাকা থেকে কোনো টাকা কর্তন করা হয় না। 10% এই 4,000 টাকা থেকে কেটে নেওয়ার পরে আপনি সর্বমোট প্রতি মাসে 3,600 টাকা করে পাবেন। প্রতি মাসেই এটা সেভিংস অ্যাকাউন্টে দিয়ে দিবে, আপনি তুলে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। 3,600 পাবেন যাদের টিন আছে তারা, আর যাদের টিন নেই 15% কাটার পরে 3,400 টাকা করে পাবেন, অর্থাৎ তারা আরো 200 টাকা কম পাবেন প্রতি মাসে। এভাবে করে 3 বছর পর্যন্ত দিতেই থাকবে এবং মাঝখানে যদি রেট পরিবর্তন হয় সেক্ষেত্রে ভয়ের কোনো কারণে আপনাদের রেট পরিবর্তন হবে না। তবে আপনাদের যখন মেয়াদকাল শেষ হবে 3 বছর, মেয়াদকাল শেষ হওয়ার পরেই যদি আপনি টাকাটি ভাঙিয়ে তুলে না নেন, অটো রিনিউ হয়ে যাবে। সেক্ষেত্রে অগ্রণী ব্যাংকে আপনারা এই নিয়মে এফডিআর করতে পারবেন। অগ্রণী ব্যাংক সহ যে কোনো ব্যাংকের যে কোনো তথ্য জানার জন্য অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।